হাইকোর্ট থেকে ওবিসি সংরক্ষণের তথ্য পাওয়ার পর থেকে তোমরা আমাকে একাধিক প্রশ্ন করছো, দাদা তাহলে আমরা যারা ওবিসি ছিলাম, যাদের আমাদের 2010 সালে পরবর্তী ক্ষেত্রে ওবিসি কার্ড করা রয়েছে, বা আমরা 2009 সালে যে 66 জনের যে নথিভুক্ত লিস্ট দেওয়া হয়েছিল তাদের মধ্যে নেই, এরকম ম্যাক্সিমাম ওবিসিরা কিন্তু এরকম এই 66 নম্বর তালিকাভুক্তর মধ্যে থাকে না। তাহলে কি আমাদের কি জেনারেল হিসেবে ক্যান্ডিডেট করা হবে? আমরা যখন ইতে বসবো, কাউন্সিলিংয়ে বসবো, তখন কি আমাদের জেনারেলদের মধ্যে ফেলা হবে? অনেকে প্রশ্ন করছে তাহলে দাদা আমাদের ডাব্লিউবিজে কাউন্সিলিংয়ে কি কি প্রভাব পড়তে চলেছে। আবার অনেকে প্রশ্ন করছে তাহলে জেন পাস ইউজি এনএম জিনে এই পরীক্ষা এগোবে না পিছবে? এই প্রশ্ন আমাকে বারবার করেছো। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে তোমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একদম সম্পূর্ণ অ্যান্সার সদুত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা বলি, দেখো এই চ্যানেল তোমাদেরকে সবসময় অথেন্টিক আপডেট দেওয়ার চেষ্টা করবে, একদম পিওর যে খাঁটি তথ্য সংগ্রহ করব সেটাই তোমাদের পেশ করার চেষ্টা করব, এবং যেটা ওয়েবসাইট থেকে ক্রিয়েট হবে সেটাই আমি তোমাদের পেশ করার চেষ্টা করব, সর্বাগ্রে করার চেষ্টা করব। একদম কাউন্সিলের শেষ পর্যন্ত তোমাদের এই চ্যানেল কিন্তু সাহায্য করবে, থাকবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে যাও। এটা আমার স্বার্থে না, তোমাদের স্বার্থের জন্য আমি বললাম। ফার্স্ট অফ অল দেখো, তোমাদের যে প্রথম প্রশ্নটা আসছে যে যারা যে ওবিসি সংরক্ষণটা করা হয়েছে, তো এর ক্ষেত্রে কি ডাব্লিউবিজের কাউন্সিলিং কি কি ইফেক্ট আমাদের পড়তে পারে। দেখো এই ওবিসি সংরক্ষণের যে নথিটা বলা হয়েছে, তো সেটা কিন্তু অনেক আগেও কিন্তু বলা হয়েছিল। আমি তোমাদের বলি, এর আগে যখন ওবিসি নিয়ে কেসটা প্রথম শুরু হয় তার পরবর্তী ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছিল, কিন্তু এটাকে মান্যতা দেওয়া হয়েছিল না। তার কারণ কি, আমাদের যে রাজ্য সরকার সে বলেছিল আমরা একটু টাইম নেবো হাতে, আমরা একটু সময় নেব, এবং সঠিক তথ্য যারা ওবিসি অ্যাকচুয়ালি না তাদেরকে মানে আলাদা করে তারপর আমি একটা তথ্য পেশ করব, তা সেটাকে গ্রাহ্য করা হবে। কিন্তু সেই তথ্যটাকে এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে আপডেট দেওয়া হয়নি, সেটা কিন্তু ঝুলন্ত অবস্থায় রয়েছে। কিন্তু এই যে তোমাদের নোটিশে হাইকোর্ট থেকে যেটা বর্তমানে বলা হয়েছে সেটা কিন্তু লাগু হবে। তার কারণ কি, তার কারণ এই যে তোমাদের কলেজ কাউন্সিলিং বলো বা এমনি যত সমস্ত কাউন্সিলিং বলো কেন, এই কাউন্সিলিং তো বেশি দিন আটকে রাখা যায় না। সেজন্য আশা করো, মানে সম্পূর্ণ বিশ্বাসে রাখতে পারো, যে তথ্য দেওয়া হয়েছে যে 2009 সালের যে তোমাদের লিস্টটা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী তোমাদের কাউন্সিলিং করানো হবে, এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের কাউন্সিলিংটা চলবে আপাতত। কিন্তু চাকরির পরীক্ষার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই না হতেও পারো, তার কারণ বর্তমান দিনে তোমরা জানো ভর্তি হবে, সব কিছুই হবে, কিন্তু চাকরি বাদে সব কিছু হবে। যাই হোক, সেসব কথা আমি এখানে আর আনছি না, বেশি বলা উচিত না, এর আগে ভিডিওতে আমি বলেছি। তো যে বিষয়বস্তু এখানে দাঁড়াচ্ছে যে ডাব্লিউবিজে কাউন্সিলিংয়ে আমার কি কোনো প্রভাব পড়বে। হ্যাঁ, ডাব্লিউবিজের কাউন্সিলের প্রভাব বলতে গেলে, যদি এই পজিশনে যদি তোমার রাজ্য সরকার আবারও বলে যে আমরা একটু সময় নিব, আমরা একটু নেব, মানে একটা নথি সঠিকভাবে পেশ করব, তাহলে কিন্তু তোমাদের কাউন্সিলিংই বলো, রেজাল্টই বলো, সমস্ত কিছু কিন্তু একটু পেছ হতে পারে। তার কারণ কি, রেজাল্ট বের করার সময় ওই ওবিসি এ না ওবিসি বি এই ক্যাটাগরি আমরা রাখবো কিনা, যারা রেজাল্ট বের করবে তারাও ভাববে, একদম সম্পূর্ণ সঠিক তথ্য না পর্যন্ত সেটা কিন্তু আনবে না। তবে বিশ্বাস রাখতে পারো, এই রেজাল্ট এবং কাউন্সিলিং ক্ষেত্রে যে কথাটা বলা হয়েছে সেটাই কিন্তু গ্রাহ্যমান হবে, এবং তোমাদেরকে হয়তো ওবিসি এ ওবিসি বি এই ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা হবে না, সম্পূর্ণ ওবিসি হিসাবে সংগ্রহ করা হবে। এবং যারা যারা তোমার ওবিসি হবে না, মানে থাকবে না ওবিসি লিস্টের মধ্যে, তারা কিন্তু অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট, অবশ্যই অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসাবে কিন্তু তোমাদেরকে জেনারেলদের মধ্যে বসতে হবে, জেনারেলদের সাথে কিন্তু কম্পিটিশনটা করতে হবে। এবং ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু ওবিসি বাদ যাবে, তার কারণ ম্যাক্সিমাম প্রত্যেকটা মাইনরিটি সম্প্রদায় যাই বলো না কেন, প্রত্যেকটার ক্ষেত্রেই ওবিসি কার্ডটা কিন্তু 2009 সালে পরবর্তী করা এবং লিস্টের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত না। তো যাই হোক, প্রবলেম হবে বলতে গেলে, তোমরা যদিও বা ওবিসি এ বা ওবিসি নামে চালিয়ে দাও, তোমরা যখন কাউন্সিলিং করতে যাবে না, তখন তোমাদের ওবিসি এনসিএল কিন্তু প্রোভাইড করবে না, তখন কিন্তু তোমাদের অসুবিধা হতে পারে। ঠিক আছে, সেটা তোমরা যদি মনে করো আমরা ফর্ম ফিল আপের সময় ওবিসি হিসাবে চালাবো, পরবর্তী ক্ষেত্রে গিয়ে কিন্তু সেটাকে একটা অসুবিধায় পড়তে পারো। দেখো, যেহেতু এই 40 দিনের তোমাদের দেওয়া হয়েছে, 40 দিনের সময় দেওয়া হয়েছে একদম সঠিক তথ্য পেশ করার জন্য, তো সেই জন্য ডাব্লিউবিজের কাউন্সিলিং এর কি হতে পারে, একটু আগাপিছা হতে পারে, অর্থাৎ একটু পিছতে পারে। আমরা সবাই তোমরা যা বলেছিল রেজাল্ট হবে কবে, কাউন্সিলিং কবে হবে, তা থেকে একটু কিন্তু পিছতে পারে। যেহেতু সময় এখানে চাওয়া হয়েছে, সেহেতু কিন্তু রেজাল্টকে আপডেট করা, ওবিসি মানে ক্যাটাগরি রাখবে কিনা সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটু আলোচনার জন্য একটু পিছতেই পারে। ঠিক আছে, দ্বিতীয়ত তোমাদের একটা কথা বলি যে কাট অফের কি হেরফের ঘটতে পারে। কাট অফের কি কোনো হেরফের ঘটবে? অবশ্যই দেখো যে কাট অফের একটা হেরফের ঘটতে পারে, তার কারণ যারা ওবিসি ছিল থাকবে না, তারা জেনারেল ক্যান্ডিডেটের মধ্যে যাবে,
এবার অনেকে আমাকে বলছে দাদা জেনারেল ক্যান্ডিডেটের জন্য 10% সিটকে ইনক্রিজ করা হয়েছে, কিন্তু কেন ইনক্রিজ করা হলো? এই যা ওবিসি তারাই কিন্তু 10% গিয়ে থাকবে, ফলে জেনারেলদের মধ্যে কিন্তু কম্পিটিশনের মাত্রাটা আরো বৃদ্ধি পাবে। যদি জেনারেলদের মধ্যে কম্পিটিশনের মাত্রা এমনি বৃদ্ধি, তারপরে ওবিসি যদি তার মধ্যে ঢুকে, তাহলে বুঝতে পারছো কম্পিটিশনের মাত্রা কতটা তীব্র যেতে পারে। তা যারা জেনারেল তারা যদি ভাবো যে আমাদের ভালো হলো, এবার দেখ তোরা ঠেলা বুঝ ওবিসি এবার জেনারেল হিসাবে হয়, এমনটা কিন্তু না। প্রত্যেক জেনারেলের ক্ষেত্রে কিন্তু এটা একটু অসুবিধাজনক, মানে কাট অফটা আর একটু বৃদ্ধি পেতে পারে জেনারেলদের ক্ষেত্রে। অর্থাৎ ওভারঅল কাট অফের একটু তোমরা ইনক্রিজ দেখতে পারো এখানে। জেনারেলদের যদি কাট অফ ইনক্রিজ ঘটে, অন্যান্য ক্ষেত্রেও এসসি এসটি যা বলেন না তাদের ক্ষেত্রেও একটু করে ইনক্রিজ দেখা যেতে পারে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। তৃতীয়ত আমাদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে জেনপাস ইউজি এগোবে না পিছবে, বা জেনপাস ইউজি পরীক্ষাটা অ্যাকচুয়ালি কবে হবে? যেহেতু তোমাদের এই 40 দিনের সময় দেওয়া হয়েছে, তাই আশা করতে পারো জেনপাস ইউজি পরীক্ষাটা খুব শীঘ্রই তোমাদের হবে। এবং হয়তো এই জন্য আমি ডাব্লিউবিজি বোর্ডকে কল করেছিলাম, তারা বলেছিল আমাদের যে ওয়েবসাইট ক্রিয়েট করতে অর্থাৎ ফর্ম ফিল আপের আমাদের একটু অসুবিধা হচ্ছে, হয়তো এই ওবিসির কারণও তার মধ্যে জুড়িয়েছিল। এবার এই ওবিসির কারণ যদি মিটে যায় সম্পূর্ণভাবে 2009 সালের অনুযায়ী হয়, তাহলে কিন্তু এটা কিন্তু, এবং আশা করছি সেটাই হবে, তাহলে দেখবা খুব শীঘ্রই তোমাদের কিন্তু জেনপাস ইউজি শুরু হবে, মানে পরীক্ষাটা কন্ডাক্ট করা হবে। আর এএনএম জিএনএম তো জেনপাস ইউজি ছাড়া হয় না, জেনপাস ইউজি যে হবে তার ঠিক 1 মাস পরে কিন্তু তোমাদের এএনএম জিএনএম হবে। অর্থাৎ যে রেজাল্ট বেরোনো ঠিক 1 মাস পরে কাউন্সিলিং হয়, ঠিক জেনপাস ইউজির 1 মাস পরে কিন্তু তোমাদের এএনএম জিএনএম কিন্তু কন্ডাক্ট করানো হবে। এবং এই জেনপাস ইউজি পরীক্ষাটা অ্যাকচুয়ালি কবে হবে সেটা নির্ভর করছে যে আর যেন না পিছায়, এই যদি নথিভুক্ত বা এই লিস্টটা যেটা দেওয়া হচ্ছে সেই অনুযায়ী কাজ চলে, তাহলে অবশ্যই তোমাদের শীঘ্রই কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। সেজন্য সবাই প্রিপারেশন রাখো, একটু 10-15 দিন যদি ইনক্রিজ করে তাও ক্ষতি নাই, তো তোমাদের প্রিপারেশনটা আরো বুস্ট হবে, ঠিক আছে। এবং ঠিক টাইমে কিন্তু যেটা আমাদের বলা হয়েছে ইউটিউবে তোমরা বলেছো, আমি যেটা বলেছি সেই অনুযায়ী কিন্তু তোমাদের হবে ডেট, ঠিক আছে। লাস্ট হচ্ছে কম্পিটিশনের মাত্রা কি বাড়তে পারে এর মাধ্যমে? অবশ্যই কম্পিটিশনের যে মাত্রা সেটা কিন্তু একটু করে ইনক্রিজ তুমি দেখতে পারো ওবিসি কেসের জন্য, যেহেতু কাট অফটা বৃদ্ধি পাবে, কম্পিটিশনের মাত্রা একটু বৃদ্ধি পাওয়ার একটু চান্স হয় প্রত্যেক ক্ষেত্রে। আশা করছি এই যে কয়েকটা কোয়ারি তোমাদের মধ্যে ছিল সেটা সম্পূর্ণ ক্লিয়ার রাখতে পারলাম। দেখা হচ্ছে পরবর্তী সুন্দর একটা ভিডিওতে। ধন্যবাদ, পাশে থেকো চ্যানেলের সমস্ত আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য।